আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে একটা রেসিপি, যা কচু দিয়ে বড়া বানাবো, পাকোড়া বানাবো। তাই আমি কচুটা আগে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে পাটায় কিংবা ব্লেন্ড করে নেওয়া যাবে, ব্লেন্ডার। তাই আমি পাটায় বেটে না নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। তাই এখন চাউলের গুঁড়া দিয়ে দেবো, যেহেতু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর ডাল কতটুকু ডাল আর চাল ভিজিয়ে রেখে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ওগুলো দিলে, চাউলের গুঁড়াটা দিলে বড়াটা মচমচে হয়, তাই চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব চাউলের গুঁড়া। এখন দিয়ে দেব আদা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা হয়তো একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন হয়। আমি আজকে এই প্রথম বানালাম, কখনো খাইনি, কিন্তু কচু আমি অন্যভাবে খেয়েছি, এভাবে খাইনি। তাহলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ঝাল সবার পছন্দের মতন বেশি করে পেঁয়াজ কুচি, তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ মরিচের পাউডার দিয়ে দেব, যেহেতু পাকোড়া মরিচের পাউডার একটু বেশি দিয়েছি, যার মরিচগুলো ঝাল আছে অনেক। ধনিয়ার পাউডার এবং হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে এখন আবার দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি আমার পরিমাণ মতো সব কিছু মশলা উপকরণ দিয়েছি, তাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তেল দিয়ে বড়াগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়ার পরে অল্প আছে, লো হিটে অল্প আছে ভালো করে ভেজে নেব। এখন তারপর উল্টে দেব, বড়াগুলো উল্টে দিয়েছি, এখন আস্তে আস্তে ভেজে নেব যাতে করে কাঁচা না থাকে। তাই ভেজে নেওয়া শেষ। এখন বড়াগুলো পরিবেশন করার সময় গরম গরম ভাতের সাথে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। বড়াটা একদম পারফেক্ট হয়েছে, তাই হাজব্যান্ড তো অনেক খুশি হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।